আইলা আমফানের থেকেও বিধ্বংসী মের শেষেই বাংলায় ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। এক সপ্তাহের টানা বৃষ্টি শেষে তাপমাত্রার পারদ ফের চড়তে শুরু করেছে ধীরে ধীরে। এর মাঝেই বড় আপডেট এলো আবহাওয়া অফিসের সূত্রে। মে মাসের শেষেই ফের বাংলায় ঝাঁপিয়ে পড়তে পারে নতুন ঘূর্ণিঝড়। এর আগে গরমকালে আইলা, আমফান, জসের মতো ঘূর্ণিঝড়ের ভয়াবহ রূপ দেখেছে বাংলা। এবার ফের এক ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের পূর্বাভাস পাওয়া যাচ্ছে বলে খবর হাওয়া অফিসের তরফে জানা যাচ্ছে। অতি শক্তিশালী এই সাইক্লোনের নাম রাখা হয়েছে রেমাল। মে মাসের শেষেই আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী এর আগের আইলা, আমফানের চেয়েও বেশি শক্তিশালী হতে পারে এই ঘূর্ণিঝড়, অর্থাৎ আরও বেশ ধ্বংসলীলা চালানোর সম্ভাবনা থেকে যাচ্ছে। হাওয়া অফিসের খবর, আগামী 20 মে থেকে এই ঝড়ের গতিপথ ক্রমশ স্পষ্ট হতে শুরু করবেন। ঠিক কোন জায়গায় কত গতিবেগে আঘাত হানবে এই ঘূর্ণিঝড় তাও জানা যাবে। আবহাওয়া দপ্তরের আশঙ্কা, আগামী 24 মে থেকেই শক্তি বাড়িয়ে সমুদ্রের পৃষ্ঠ থেকে স্থলভাগের দিকে আসবে। মনে করা হচ্ছে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ উপকূলে ঝাঁপিয়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। তবে এর ভয়াবহতা, গতিবেগ সম্পর্কে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি। থেকে স্থলভাগের দিকে আসবে। মনে করা হচ্ছে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ উপকূলে ঝাঁপিয়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। তবে এর ভয়াবহতা, গতিবেগ সম্পর্কে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি। সাধারণত এই সময়টাতেই ঘূর্ণিঝড়ের প্রকোপ দেখা যায় বাংলার উপরে। 2009 সালে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় আইলার স্মৃতি এখনও টাটকা মানুষের মনে। ঘন্টায় 120 কিমি বেগে ওই ঘূর্ণিঝড়ের দাপটে বাংলার প্রায় 150 জনের প্রাণ গিয়েছিল। 2020 সালে আইলার ভয়াবহ স্মৃতি ফিরিয়ে আনে আমফান। প্রায় 80 জনেরও বেশি মানুষ মারা গিয়েছিল ওই ঝড়ে। আমফানের পরেই জোসেরও তাণ্ডব দেখেছিল বাংলার মানুষ। এবার ফের রেমাল কি রূপ নিয়ে আসে সেদিকে তাকে রাজ্যবাসী।